আসসালামু আলাইকুম। আমরা আজকে বীজগণিতের চতুর্থ পর্ব মানে 3.1-এর 4 নম্বর পর্ব নিয়ে আসলাম। আজকের পর্বে থাকছে 2টা অঙ্ক। আর আপনারা এই অঙ্কগুলো কোনো প্রকার সূত্র মুখস্থ করা ছাড়াই ইনশাআল্লাহ সমাধান করতে পারবেন সূত্র দিয়ে। তাহলে আজকে আমরা সমাধান করব 5 এবং 6। আজকে আমরা 5 নম্বর সমাধান করি। দেওয়া আছে x - 1/x = যদি 4 দেওয়া থাকে তাহলে আপনাকে প্রমাণ করতে হবে x⁴ + 1/x⁴ = 322 এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেওয়া আছে মানটা দিয়ে কিন্তু এটা প্রমাণ করতে পারবো। তাহলে আমরা দেওয়া আছে মানটা খেয়াল করেন। আমরা দেওয়া মান লিখে নিলাম x - 1/x = 4। দেওয়া আছে মানটা লিখে নিলাম। এবার আপনি কি করবেন? এখানে দেখেন 4 মানে দুইবার বর্গ করতে হবে। তাহলে আমরা কি করব? এইজন্য দেওয়া আছে মানটাকে উভয় পক্ষকে বর্গ করব। এখানে উভয় পক্ষকে বর্গ করলাম। তাহলে আপনাকে এখানে নোট দিতে পারেন বর্গ করে। আমরা এখানে নোট দিলাম বর্গ করে আমরা উভয় পক্ষকে কি করলাম? বর্গ করলাম। যদি আপনি এই পাশটাকে স্কয়ার করেন এই পাশটা স্কয়ার করতে হবে না। এই পাশটা যা করেন ওই পাশটা সেম করতে হবে। আমরা যেহেতু এই পাশটা বর্গ করলাম এই পাশটাও বর্গ করলাম। তাহলে আমরা এখন খেয়াল করি মাঝখানে ইকুয়াল পাতাম বাদ দিয়ে শুরু হবে। এখানে খেয়াল করেন আমরা এখন বর্গের সূত্র প্রয়োগ করব। তবে বর্গের সূত্র প্রয়োগ করব আমরা কোন প্রকার সূত্র মুখস্থ করাই ছাড়াই। আপনারা যদি এই বর্গের সম্পর্কে প্রাথমিক জ্ঞান না থাকে তাহলে আমাদের এই প্লেলিস্ট থেকে প্রথম পর্বটা দেখে আসতে পারেন। তাহলে আপনাদের অনেক রকম সুবিধা হবে। তাহলে আমরা আসুন এখানে বলছে x - 1/x² এই সূত্রটা কিভাবে প্রয়োগ করবেন দেখেন। a স্কয়ারটা x এ পায় তাহলে x এ পাইলে x² আবার a স্কয়ারটা কে পায় 1/x এ পায়। তাহলে আমরা এখানে 1/x স্কয়ারটা একে পায় না একে পাইলে একে হয় x² দিয়ে দিলাম। আমরা লাইন কমে দিলাম আর কি। তাহলে a স্কয়ারটা x এ পাইলে x² আর a স্কয়ার দিয়ে 1/x এ পায় তাহলে 1 দুইবার এককে 1 আর x এ পাইলে x²। এবার আসেন এখানে প্রথম চিহ্ন কি আছে মাইনাস আর বর্গের ক্ষেত্রে সর্বদা সূত্রে প্লাস। তার মানে আমাদের স্কয়ারগুলো ভাগ করে দেওয়া শেষ চিহ্নগুলো দেওয়া শেষ। এবার আমরা স্কয়ার মানে বর্গ সূত্রে 2 নামবে a b। এখানে a চিহ্নের আগেরটা a চিহ্নের পরটা b চিহ্নের আগেরটা হলো a বলতে x আর b বলতে 1/x। অবশ্যই a b এর মাঝখানে গুণের সম্পর্ক বোঝায়। এইজন্য আমাদের এই a বলতে চিহ্নের আগেরটা মানে x b বলতে চিহ্নের পরেরটা তার মানে 1/x। এখানে যাই দেওয়া থাকুক মাঝখানে কিছু হবে গুণ চিহ্ন হবে। তারপর দেখেন ইকুয়াল এখানে 4 দুইবার আছে কত 16। এখানে দেখেন আমরা গুণের সময় যদি উপর এবং নিচে একরকম সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাগুলো কাটাকাটি যাবে। তাহলে এখানে আর কি রয়ে গেল x²। দেখেন এখানে 2 গুণন 1 তার মানে 2 কে 2 মাইনাসের কোনো অক্ষর নাই। তো এটা ইকুয়ালে 4 নিয়ে যাব তাহলে প্লাসের হবে আর থাকবে এই অক্ষরটা। মানে আমরা ইকুয়ালে আগে শুধু অক্ষরটা রাখবো। এই যে 16 ইকুয়াল আগেটা মাইনাসের পরে এটা কি সেটা প্লাসের 2 হয়ে যাবে। তার মানে আমরা কি করলাম এখানে দেখেন এখানে এই যে 2 এর সাথে অক্ষর ছিল অক্ষরগুলো কাটাকাটি যাওয়াতে এখানে শুধু কি আছে সংখ্যা আর সংখ্যাটা কিসের মাইনাসের। এইজন্য এটা ইকুয়াল পরে গেলে কি হবে প্লাসের হবে। তাহলে এবার দেখেন আমরা এখানে কিন্তু 4 মিলাবো। তাহলে এইজন্য আমরা এটাকে আবার বর্গ করব। তাহলে আমরা এখানে কি লিখব স্কয়ার ব্র্যাকেট দিয়ে 1/x²। তারপরে ইকুয়াল 16 দিয়ে কত আছে 18। তাহলে আমরা এবার লিখতে পারেন পুনরায় বর্গ করে এসে পুনরায় বর্গ করে আমরা লিখে দিলাম। এবার আমরা সেম আগের মতনই তখন x a বলতে ছিল শুধু x ছিল এখানে a বলতে কাটাইবো x²। দেখেন a স্কয়ারটা x² পায় a স্কয়ারটা 1/x² পায়। হ্যাঁ আমরা এই পার্টটা আবার এখানে করতেছি বুঝতে সুবিধা হবে। দেখেন a স্কয়ারটা যে a স্কয়ারটা x² পায় তাহলে x² পাইলে এই যে x² is whole square। তারপরে আবার a স্কয়ারটা 1/x² পায় তাহলে আমরা আবার কি দিলাম 1/x² ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম। তাহলে a স্কয়ারটা x² পায় এবং a স্কয়ারটা 1/x² পায় এটা x²। তাহলে এখানে প্রথম চিহ্ন কি আছে প্লাস। তাহলে এখানে প্রথম চিহ্ন যাই দাও থাকুক এখানে তাই বলবো আর লাস্টে সর্বদা সূত্রে প্লাস। এবার দেখেন স্কয়ার মানে বর্গ মানে সূত্রে 2 আবার গুণন কি হবে চিহ্নের আগেরটা মানে x² যা আছে চিহ্নের আগে কি আছে এখানে x²। তাহলে এখানে কি বলবো x² গুণন আর চিহ্নের পর হলো 1/x²। তার মানে এখানে আসবে 1/x²। এবার এটা কাটা যাবে। এখানে দেখেন আর ইকুয়াল দেন ইকুয়াল 18 দুইবার গুণ দেন 18 দুইবার গুণ দিলে আমরা কত হয় 324। আর আমরা এই জায়গাটা একটু মুছে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এটা কিন্তু নিচে লিখতাম বোঝার সুবিধাতে আমরা উপরে লিখতেছি তাহলে সুবিধা হবে। তারপরে দেখেন এখানে কি আছে এসে x 2 দুইবার হচ্ছে কত আছে 4। এখানে দেখেন আবার কোনো অক্ষর নাই সংখ্যা শুধু সংখ্যা হইলে আমরা ইকুয়ালে পরে ফাটাই দেব। তাহলে এখানে আর কি থাকলো প্লাসের 1/x⁴ তাহলে 3 শত কত 24 ইকুয়াল আগে ছিল প্লাসের ফলের কি সেটা
মাইনাসের। হ্যাঁ, এবার আমরা 1/4 প্লাস 1/4 বি করে কত হয় 322। দেখেন আমরা বুঝি কিনা, 1/4 প্লাস 1/4 ইকুয়াল 322, তার মানে মিলেছে। এখানে কি বলছে, প্রমাণ করো যে, তুমি এখানে লিখবা প্রমাণিত। আশা করি 6 নাম্বার আনসার করতে যাই, দেখেন কি আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে আপনাকে প্রমাণ মানে মান বের করতে হবে x স্কয়ার প্লাস 1x এর মান কত বের করতে হবে। তাহলে আমাদের দেখেন এখানে x এর লক্ষ্য 2 নেই, এখানে x এর লক্ষ্য 2 নেই, কিন্তু এখানে x এর লক্ষ্য 2 আছে। তো আমরা আগে আমাদেরকে যেহেতু এখানে একরকম করতে হবে, এটা স্কয়ার 2 না, তাহলে আমরা এই 2 এবং আমাদেরকে আগে এটার মধ্যে মিলাইতে হবে না, আগে 2 কমন নিয়ে আসতে হবে। তাহলে 2 কমন নিয়ে আসেন। আমরা জানি কমন মানে হচ্ছে ব্র্যাকেটের আগে থাকে, যেটা কমন সেটা ব্র্যাকেটের আগে থাকে। এখান থেকে 2 এখানে কমন নিয়ে গেছি, আর কি আছে x প্লাস এখানে 2 সামনে কমন নিয়ে গেছি, তো উপরে মনে মনে কি আছে 1 আর ইকুয়াল হলো 3। এবার আপনি কি লিখবেন, দেখেন এটা হচ্ছে গুণে, এখানে গুণের সম্পর্ক, এটা পরে গেলে কি হবে ভাগে। হ্যাঁ, তাহলে x প্লাস 1/x ভাগ মান নিচে আর আছে 3/2, তার মানে x প্লাস 1/x এর মান কত 2। আমরা যদি এটা দিয়ে এটা প্রমাণ করতে যাই তাহলে দেখেন কিভাবে করবেন। তাহলে আমরা এখানে কি করব, উভয় পক্ষকে বর্গ করব। আমরা উভয় পক্ষকে বর্গ করব। আমরা যদি ওই নিয়মটাই করতে যাই তাহলে অনেকগুলো আপনারা নিয়ম পাবেন বর্গ করে। দেখেন a স্কয়ারটা কে পায়, x স্কয়ার এ পায়। হ্যাঁ, x এ পায়। আবার a স্কয়ারটা কে পায়, এই যে 1 এ পাইলে 1 আর এ পাইলে x স্কয়ার। আমরা লাইনটা একটু কমে নিলাম তাহলে বুঝতে সুবিধা হবে। স্কয়ারটা এ পাইলে x স্কয়ার 1x স্কয়ার, আমরা যদি নিয়ম অনুযায়ী করতেছি কিন্তু। হ্যাঁ, যদি এখানে প্লাস থাকে এখানে প্লাস, এখানে মাইনাস থাকে এখানে মাইনাস, আর লাস্টে সর্বদা সূত্রে প্লাস। এবার আমরা কি আসলে দেখেন এখানে সূত্রের 2, হ্যাঁ সূত্রের 2 এ বললে চিহ্নের আগেরটা, এ বলতে এখানে x আর চিহ্নের পরেরটা বি বলতে 1/x, এটা অবশ্যই কি কাটা ইকুয়াল দেন। এই যে স্কয়ারটা 3 এ পায়, 3 3 কত 9, যে স্কয়ারটা 2 ও পায়, যদি গুণে কত আসছে 4। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার দেখেন আমরা এখানে এই 2 ও কি 2, আবার আগের মতো নিয়ম, এখানে কোনো চিহ্ন মানে অক্ষর নাই, প্লাস সংখ্যা, প্লাসের পরে এটা মাইনাসের হবে। তাহলে আমরা কি থাকলো দেখেন x স্কয়ার, এটা সবটা চলে যাবে, থাকবে এটা x প্লাস 1/x স্কয়ার ইকুয়াল আছে 9/4 ইকুয়াল আগেটা প্লাসের পরে এটা মাইনাসের। হ্যাঁ, আপনি এটা কিভাবে করবেন দেখেন, আমরা এখানে সমাধান তুলি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এবার আপনি এই যে ভগ্নাংশের বিয়োগটা সহজে কিভাবে করবেন, হ্যাঁ আমরা এটাকে সহজ সিস্টেমে দেখাইতেছি, একটু খেয়াল করেন। এই যে নিচে 4 টিকে থাকবে আর উপরে কি আছে 9 টিকে থাকবে, আর পাশে কি আছে মাইনাসও টিকে থাকবে। হ্যাঁ, এবার আপনি এই সংখ্যাটা মাইনাসের পরে যে সংখ্যাটা আছে এটা গুণ করবেন, 4 দিয়ে গুণ কত হবে 8, দেখুন 8। সুতরাং দেখেন x স্কয়ার প্লাস 1x স্কয়ার, তারপরে 1 আর কত 4, তার মানে x স্কয়ার প্লাস 1x স্কয়ারের মান হলো 1/4। আশা করি আপনারা এই সিস্টেমটা বা টেকনিকটা বুঝতে পেরেছেন।